ডালটাকে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। চুলার জালটাকে অন করে দেব। এই পর্যায়ে এখন দিয়ে দেব চাল কুমড়া। এটাকে আমি খুব ছোটো করে পিস করে নিয়েছি। আসলে একসাথেই দিয়ে দিতাম, চাল কুমড়াটা কাটা হয়নি, তার জন্য আমি পরে দিয়ে দিলাম। ওকে, দেখতেই থাকুন ফাইনাল লুক পর্যন্ত। এই পর্যায়ে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণে লবণ আর খুবই সামান্য হলুদ দিয়ে এখন আমি জাল হতে দেব। আর দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ ফলে। ফুল রান্না দেখার জন্য ওয়েট করুন। সব কিছু সুন্দরভাবে ফুটে গেছে, এবার বাগারের জন্য রেডি করি। দেখুন গাইস কীভাবে সুন্দর মতো সব কিছু ফুটে গেছে। আর বাগারের জন্য রেডি করি। এদিকে কিন্তু ভাজনাটাকে একদম রেডি করে নিচ্ছি আর 2-1 মিনিট ভেজে নেব। ভাজনাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এখন ডালের ভিতরে দিয়ে ডালের মধ্যে ভাজনাটা দিয়ে দিচ্ছি, এখন নেড়ে দেবো। খুব সহজে কিন্তু এই ডালটা রান্না করা যায়। ডাল দিয়ে চাল কুমড়া আর রমজানে পেট ঠান্ডা রাখার জন্য এরকম ডাল কিন্তু খুবই উপকারী। তাই আমি চাইবো আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার বাসায় রান্না করে দেখুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।